এমএলটি বার্সার পক্ষ থেকে 2024 সালে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আজকে প্রায় 50টি শূন্য পদে 16টি আলাদা আলাদা ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। যারা আমার চ্যানেলে প্রথম এসেছে তাদেরকে আবারও বলি, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইবের সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করে দিতে ভুলো না, যাতে করে হেলথ রিলেটেড সমস্ত রিক্রুটমেন্ট আপডেট সাথে সাথেই তোমরা পেয়ে যেতে পারো। আজকে সেই রকমই একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেটা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট হেলথ থেকে নিয়োগ করা হবে, যেখানে 16টি আলাদা আলাদা ডিপার্টমেন্টে প্রায় 50টির মতো শূন্য পদে রিক্রুটমেন্ট হবে। এখানে বলেছে রিক্রুটমেন্টটি পুরোটি অনলাইন বেসিসে হবে এবং রিক্রুটমেন্টটি লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট সেটা হচ্ছে 12/1/2024। এখানে 23 করা আছে, প্রিন্টিং মিস্টেক। 12/1/2024 হচ্ছে পেমেন্টের লাস্ট ডেট এবং ফাইনাল সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে কবে? 13/1/2024। অর্থাৎ পুরো ফর্ম ফিল আপটি হবে অনলাইনের মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটি কোথা থেকে করতে পারা যাবে? www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপটি করতে হবে। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ, এখানে যে ইম্পর্ট্যান্ট বেশ কিছু ইনফরমেশান আছে, এই ইনফরমেশানগুলি কাইন্ডলি যারা অ্যাপ্লিকেবল তারা অবশ্যই মনোযোগ সহকারে এই ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলি পড়ে নিয়ে ফর্ম ফিল আপ করলে ফর্ম ফিল আপটি সঠিকভাবে করা সম্ভব হবে। সেই জন্য আমি বলি তোমরা অবশ্যই ডেসক্রিপশান বক্সে আমি এই অ্যাডভার্টাইজমেন্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে তোমরা ডেসক্রিপশান বক্স থেকে ডাউনলোড করার পরে এই ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো তোমরা দেখে নিও এবং কোন পোস্টের জন্য কতগুলি করে কী কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেগুলিও তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখানে 7 নম্বর কলামে যেটা বলেছে যে ফর্ম ফিল আপ করার পরে অনলাইনে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে ওটাকে প্রিন্ট আউট করে রাখবে, যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন এটা কাজে লাগতে পারে। এবং সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়েছি যে অনেক ক্ষেত্রে বলে থাকে যে অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে সেটাকে প্রিন্ট আউট করে সে হার্ড কপিটা বাই পোস্টে পাঠাতে হয়, কিন্তু এখানে বলেছে এখানে ওই বাই পোস্টে পাঠানোর কোনো দরকার নেই। এরপর আমরা দেখব যে কোন কোন পোস্টের জন্য কতগুলি শূন্যপদ আছে এবং আরও ডিটেলস এখানে দেখে নেব। এখানে 16 নম্বরে বলেছে যোগা ইনস্ট্রাক্টর, যেখানে 6টি করে 12টি শূন্যপদ আছে। এজ লিমিট 40 রাখা হয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, মান্থলি স্যালারি এবং নাম মোড অফ সিলেকশানটা কীভাবে করা হবে এখানে দেওয়া আছে, অবশ্যই তো যারা অ্যাপ্লিকেবল তারা দেখে নিও। এরপরে 15 নম্বর আছে কি ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেটা পঞ্চদশ ফাইন্যান্স কমিশনের আন্ডারে, যেটা বলেছে 4টি শূন্যপদ আছে। এজ লিমিটটা হচ্ছে 19 থেকে 40-এর মধ্যে। এখানে প্লেস অফ পোস্টিংটা কোথায় হবে সেটা বলে দিয়েছি, সেই সঙ্গে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, ডিসারেবল ক্রাইটেরিয়া এবং পার মান্থ স্যালারি এবং মোড অফ সিলেকশানটা কীভাবে হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। 14 নম্বরে আছে কি? 14 নম্বরে আছে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, যেখানে 9টি শূন্যপদ আছে। এজ লিমিট 21 থেকে 40-এর মধ্যে। প্লেস অফ জয়েনিং কোথায় কোথায় করানো যাবে এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, ডিজারেবল ক্রাইটেরিয়া, সেই সাথে পার মান্থ স্যালারি এবং সিলেকশন প্রসিডিওরটি কীভাবে হবে সেটিও এখানে দেওয়া আছে। 14 নম্বরে কি বলেছে? 14 নম্বরে বলেছে অ্যাকাউন্টেন্ট ফ্যাসিলিটি, যেটা হচ্ছে শূন্যপদ আছে 2টি। এজ লিমিট 40-এর মধ্যে। প্লেস অফ জয়েনিং, এসেন্সিয়াল ক্রাইটেরিয়া এবং পার মান্থ স্যালারি, মোড অফ সিলেকশানটা পরপর এখানে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিও এবং দরকার হলে ভিডিওটি পজ করেও দেখে নিতে পারো। এরপরে বলেছে নাম্বার অফ পোস্ট কী হয়েছে সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, যেখানে 1টা শূন্যপদ আছে। প্লেস অফ পোস্টিং, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, মান্থলি স্যালারি এবং মোড অফ সিলেকশানটা কী কী চাওয়া হয়েছে এখানে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিও। নেক্সট যেটা বলেছে নেম অফ দ্য পোস্ট,
অ্যানাস্থেসিস্ট যেখানে একটি শূন্যপদ আছে, পার মান্থ স্যালারি, এসেনশিয়াল কোয়ালিফিকেশান এবং মোড অফ সিলেকশনটা কীভাবে হবে সেটা দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিও। তারপরে বলেছে নাম্বার 10-এ নাম্বার 10-এ আছে প্রিডায়েটিশিয়ান, যেখানে হচ্ছে একটা শূন্যপদ আছে, এজ লিমিট, এসেনশিয়াল কোয়ালিফিকেশান, পার মান্থ স্যালারি এবং মোড অফ সিলেকশানটা কীভাবে হবে সেটা এখানে দেওয়া আছে, অবশ্যই এখান থেকে দেখে নেব। নেক্সট যেটা বলছে কাউন্সিলরের জন্য একটি শূন্যপদ, এজ লিমিটটা বলেছি 21 থেকে 40-এর মধ্যে, এসেনশিয়াল কোয়ালিফিকেশান, ডিজারেবল কোয়ালিফিকেশান, মান্থলি স্যালারি এবং মোড অফ সিলেকশানটা কীভাবে হবে সেটা এখানে ডিটেলস দেওয়া আছে, অবশ্যই দেখে নিই। তারপরে বলেছে কি, তারপরে নেম অফ দ্য পোস্ট যেটা হচ্ছে ডেন্টাল টেকনিশিয়ান, একটি শূন্যপদ, এজ লিমিট 18 থেকে 40-এর মধ্যে, এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে এবং মান্থলি স্যালারি কত, তার সাথে মোড অফ সিলেকশানটা কীভাবে হবে সেটা এখানে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। 7 নম্বরে কি আছে, নেম অফ দ্য পোস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান আইসিটিসির ক্ষেত্রে একটি শূন্যপদ আছে, এজ লিমিট বলেছে 60-এর মধ্যে হতে হবে, প্লেস অফ পোস্টিং, এসেনশিয়াল কোয়ালিফিকেশান এবং মান্থলি স্যালারি, মোড অফ সিলেকশানটা কী চাওয়া হয়েছে অবশ্যই তোমরা দেখে নিও। নেক্সট যেটা বলেছে নেম অফ দ্য পোস্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের ক্ষেত্রে, যেখানে শূন্যপদ আছে 5টি, মিনিমাম এজ লিমিট হচ্ছে 21 থেকে 40-এর মধ্যে এজ লিমিট, প্লেস অফ পোস্টিং, এসেনশিয়াল ক্রাইটেরিয়া, সেই সাথে মান্থলি স্যালারি এবং মোড অফ সিলেকশানটা কীভাবে হবে সেটা এখানে দেওয়া আছে। 5 নম্বরে যেটা আছে মেডিকেল অফিসার ব্লাড সার্ভিসের ক্ষেত্রে একটি শূন্যপদ আছে, যেখানে এজ লিমিটটা বলেছে আপার এজ লিমিট 67 ইয়ার, এসেনশিয়াল কোয়ালিফিকেশান, সেই সাথে মান্থলি স্যালারি এবং মোড অফ সিলেকশানটা কীভাবে করা হবে এখানে দেওয়া আছে, অবশ্যই দেখে নেব। 4 নম্বর আছে নেম অফ দ্য পোস্ট মেডিকেল অফিসারের জন্য 2টি শূন্যপদ, এজ লিমিটটা হচ্ছে 67 আপ টু 67 ইয়ার, প্লেস অফ পোস্টিং, এসেনশিয়াল কোয়ালিফিকেশান, মান্থলি স্যালারি, মোড অফ সিলেকশানটা কীভাবে হবে এখানে ডিটেলস দেওয়া আছে, অবশ্যই দেখে নেব। তারপরে আছে কি নেম অফ দ্য পোস্ট জিডিএমও জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, 2টি শূন্যপদ, এজ লিমিট হচ্ছে 67 আপ টু 67 ইয়ার, এসেনশিয়াল কোয়ালিফিকেশান, মান্থলি স্যালারি এবং সেই সাথে মোড অফ সিলেকশানটা কীভাবে হবে দেওয়া আছে, অবশ্যই এখান থেকে দেখে নিতে হবে। 2 নম্বরে আছে মেডিকেল অফিসার চাইল্ড হেলথের ক্ষেত্রে এসএনসিইউ, যেখানে একটি শূন্যপদ, এজ লিমিট হচ্ছে আপ টু 67 ইয়ার, এসেনশিয়াল কোয়ালিফিকেশান, মান্থলি স্যালারি এবং সেই সাথে মোড অফ সিলেকশানটা কীভাবে হবে ডিটেলস দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। 1 নম্বরে যেটা আছে মেডিকেল অফিসার যেখানে একটি শূন্যপদ, এজ লিমিট হচ্ছে আপ টু 67 ইয়ার, এসেনশিয়াল কোয়ালিফিকেশান, মান্থলি স্যালারি এবং সেই সাথে মোড অফ সিলেকশানটি কীভাবে হবে ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে বলেছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সোসাইটি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে, যেখানে বলেছে যে রিক্রুটমেন্ট নোটিশ অ্যাপ্লিকেশানটি বলেছে ডিএইচ অ্যান্ড এফডব্লিউএস ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে, যেটা অনলাইনে অ্যাপ্লিকেশানটি এখানে বলে দিয়েছে যে করতে হবে, ফাইনাল সাবমিশন করতে হবে 13 জানুয়ারি 2024-এর মধ্যে ফাইনাল সাবমিশন করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশানটি করার ওয়েবসাইট www.wbhealth.gov.in, এই অনলাইনে এইভাবে রিক্রুটমেন্টটি করতে। অনলাইনে অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড, অ্যাপ্লিকেশান ফর্ম নট প্রপারলি ফুলফিল অর incomplete application form are liable to be cancelled. Hard copy application will not be accepted. এখানে বলে দিয়েছে হার্ড কপি লাগবে না, অনলাইনে ফিল আপ করলেই সেটা ওই নির্দিষ্ট ডেটের মধ্যে ফিল আপ করতে হবে এবং সেই সাথে যদি কোনো কারণে সেটা ইনকমপ্লিট থাকে বা প্রপারলি ফিল আপ না হয় সেক্ষেত্রে রিজেক্ট করে দিতে পারে।
তো আজকে সেই নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টের যে 16টি আলাদা আলাদা ডিপার্টমেন্টে প্রায় 50টি বা 50টির বেশি শূন্য পদে যে নোটিফিকেশান পাবলিশড হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। তো যারা অ্যাপ্লিকেবল তারা ওই নির্দিষ্ট ডেটের মধ্যে অবশ্যই এই ফর্মটি ফিল আপ করে জমা দিতে পারেন।